সে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে কুরবানি করে। অনেকে আছে না, কুরবানি করার সময় বলে যে আমি কিন্তু ভাগিদার হচ্ছে, ঠিক আছে, প্রায় 16,000-এর বেশি দিতে পারবো না, পারলে কুরবানি হোক, না হয় না হোক গে, আমি কুরবানি করবো না। নাউজুবিল্লাহ। বলে না, অনেক সময় দেখবেন যে অনেকে বলে যে কুরবানি আমি আর বেশি দিতে পারবো না। আর আপনার দরকার কি গরুর সাথে শরীক হওয়া? আপনি 7,000, 8,000, 10,000 টাকার মধ্যে কি করেন? একটা মাদি ছাগল অথবা একটা কি খাসি ছাগল, আপনি ছাগল দেন কুরবানি। আবার বলে যে আত্মীয় স্বজন তো অনেকে আসবে, যদি কুরবানি না করি তাহলে গোশত এদের আবার তো কেনা লাগবে। এই সমস্ত ভোগিযোগী নিয়েতে কি হবে না, কুরবানি কিন্তু হবে না। আপনি কুরবানি করবেন মহব্বতে, আল্লাহর মহব্বতে, সবচেয়ে সুন্দর বিরিয়ানি দিয়ে, ভালো বিরিয়ানি কেনার চেষ্টা করবেন। এখানে না 10,000, না 12,000, না 15,000। চিন্তা করবেন আমার সন্তান যেটা বড় আছে ওটা প্রথম বছর জবাই করা লাগতো। আমিও কুরবানি হয়ে যেতাম, তো সেখানে জবাই করা লাগলো না। আল্লাহ তো সম্পদ দিচ্ছেন 20,000 টাকা, তো 20,000 টাকার পরে দেখা যাচ্ছে আল্লাহ আমার পরের বছরে কি করেছেন, এই 20,000-এর বরকত এমন দিয়ে দিয়েছেন, ইনশাল্লাহ আমি 2 লক্ষ টাকার মালিক হয়ে গেছি এই 20,000-এর পরিবর্তে। আল্লাহ তো দিতে পারেন। আপনার সন্তানের ক্যান্সারের হুকুম ছিল যে এই বছর ক্যান্সার ধরা পড়বে, আল্লাহ বলেন আমার জন্য কুরবানি যখন করেছে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্যান্সারকে মাফ করে তার বাচ্চাকে সুস্থ রাখলাম। আপনার ক্যান্সারের হুকুম ছিল এই বছরে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্ন রকম সম্পদকে কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন বিপদকে দূর করে দেন। আর সদকাতু তারুদ্দুল বালা, নবীজি বলেন সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ আপদ কেটে যায়। তো এই জন্য আমার ভাইরা, আমরা কুরবানি ইনশাল্লাহ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন, মুহতাসিবান লি উযহিয়াতিহি, সে সওয়াবের নিয়তে কুরবানি করে। তাবরানী শরীফের হাদিস বলতেছিলাম, যে ব্যক্তি ভালো মনে সওয়াবের নিয়তে কুরবানি করে, কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই ব্যক্তির মধ্যে কুরবানির পশু জাহান্নামে যাওয়ার বিপক্ষে পদ্মা হয়ে যাবে। ওই কুরবানির পশু এসে দাঁড়িয়ে যাবে না, সে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, হে আল্লাহ আজকে আমার উছিলায় এই ব্যক্তিকে জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ। হিজাবাম মিনান নার, জাহান্নাম থেকে পর্দা সৃষ্টি করবে কুরবানির পশু এসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিম হাদিস 7524 নম্বর হাদিস, সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ইয়া আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু বলেছিলেন, হে ফাতেমা, ইয়া ফাতেমা কুমি ইলা উযহিয়াতিকা, কুমি ইলা উযহিয়াতিকে, হে ফাতেমা তুমি তোমার কুরবানির জন্তুর কাছে দাঁড়াও, ফাশহাদিহা, ওখানে উপস্থিত থেকো, ফাইন্না লাকে বিআউয়ালি কতরাতিন তাগফারু মিন দামিহা তাকতুরু মিন দামিহা ইগফার লাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ হে ফাতেমা, তোমার পশুর গোশতের, তোমার পশু কুরবানি যখন করবে, ওর 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আপনার পশুর রক্ত 1 ফোঁটা জমিনে পড়ে নাই, এই পড়ার আগেই নবীজি নিজের কন্যা ফাতেমাকে বলতেছেন, হে ফাতেমা তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, ওই কুরবানির জন্তু তুমি দেখবে, কারণ যখনই তোমার পশুকে কুরবানি করা হবে ওই কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এই জন্য কুরবানি অনেক মহৎ এক ইবাদত আমাদের সামনে আসতেছে। আমরা ইনশাল্লাহ কি করব, এই কুরবানি করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ 10 বছর ছিলেন, হিজরত করার পরে কোনো বছর কুরবানি করেন নাই, এমন কোনো বছর যায় নাই। নবীজির সম্পদ অনেক ছিল, যখন আসতো তখনই বিলাই দিতেন, কোনো সম্পদ নবীজির কাছে ছিল না। তারপরেও নবীজি কখনো আমাদেরকেও বলেননি, 2টা কুরবানি স্বতন্ত্র নবীজি করতেন, একটা হলো নিজের পক্ষ থেকে, আর একটা পুরো উম্মতের পক্ষ থেকে রাসূলুল্লাহ কুরবানি করতেন। এই জন্য আজকে অনুরোধ করব, যারা একটা সরাসরি গরু কুরবানি করেন তারা একটি ভাগ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রাখতে পারেন। নিজের মা বাবার জন্য নফল কুরবানি হিসেবে, মারা গেছেন আত্মীয় স্বজন মারা গেছেন তার ক্ষেত্রে নফল হিসেবে তাদের নামে কুরবানি করাইতে পারেন, নবীজির নামে রাখবেন। দেখেন আরেকটি বিষয়, আমাদের ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন আর কি একটি রোজা আছে। আমি গত সপ্তাহে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
9 জিলহজের একটি রোজা যদি আমার উম্মত রাখে, আমি আল্লাহর উপরে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ সব আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে এক রোজা সমান সমান কমপক্ষে 2 বছর রোজা রাখার সওয়াব হবে। এখন এই আরাফাতের দিন বা 9 জিলহজ এনে কিছু কথা আছে। কোন উলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, বিশেষ করে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, তারা বলতে চান 9 জিলহজ আমাদের দেশে যখন হবে অর্থাৎ কুরবানির আগের দিন অর্থাৎ বুধবারের দিন রোজা রাখবে। আবার অনেক উলামায়ে কেরাম বলছেন যে না, আরাফাতের যে দিবস আছে যেখানে হাজী সাহেবরা যেদিন অবস্থান নেয় আমাদের দেশে যেদিন 8 তারিখ হয়, তো ওই দিন রোজা রাখবে, আরাফাতের দিন রোজা রাখবে। আপনি পুরো ইখতিলাফ থেকে বেঁচে যান। আপনার দরকার হলো 2টা রোজা আল্লাহর জন্য রেখে দেন ইনশাআল্লাহ। এর প্রত্যেকটি রোজা, আমি গত সপ্তাহে বলেছিলাম, এর প্রত্যেকটি রোজা 1000 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে প্রত্যেক রোজার পরিবর্তে 1000 রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1000 রোজা, তাহলে আপনি 8 তারিখও রেখে দেন, 9 তারিখও রেখে দেন। ইনশাআল্লাহ আমরা আগামী মঙ্গলবার, বুধবার, আগামী মঙ্গলবার এবং বুধবার ইনশাল্লাহ 2টা রোজা ইনশাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার পূর্বের বছরের পরের বছরের গুনাহ মাফ করানোর জন্য ইনশাল্লাহ আমরা রাখবো। ইনশাল্লাহ কি করবো আমরা? এই 2টা রোজা ইনশাল্লাহ রেখে দেব। দেখেন এখন আমাদের কুরবানি, এই কুরবানি করলেই যে কুরবানি কবুল হবে বিষয়টা কিন্তু তেমন না। কুরবানি করতে হবে, এর জন্য কয়েকটি শর্ত আছে। 1 নম্বর হলো ইখলাসুন নিয়া, আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। যদি নিয়তের মধ্যে সমস্যা থাকে, মনে করেন যে আমি আগেই বলেছি আত্মীয় স্বজন তো আসবে, আর আমি যদি কুরবানি না করি পাড়ার লোকে কী বলবে, আমার এত সম্পদ, এরকম বিভিন্ন নিয়তে যদি কুরবানি করেন, না, মহব্বতের সাথে কুরবানি করবেন যে আমার আল্লাহর বিধান হয়েছে, আমার আল্লাহ চাইছেন আমার থেকে রক্ত, আমার আল্লাহ চেয়েছেন আমার থেকে সম্পদ, আমি আল্লাহর জন্য কুরবানি হচ্ছি, আমি আল্লাহর জন্য আমার সম্পদকে কুরবানি করে দিচ্ছি, এরকম নিয়ত আপনার কী হতে হবে? পরিপূর্ণ হতে হবে, সুন্দর হতে হবে। তাহলে ইনশাল্লাহ কী হবে? আপনার কুরবানি ইনশাল্লাহ কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা হজ 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির গোশত, পশু, চামড়া, হাড্ডি কোনো কিছুই আমার কাছে আসবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে গোশত আসবে না, ওলা দিমাউহা, রক্ত আসবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তর শুধুমাত্র আল্লাহর কাছে যাবে। আমার অন্তর আল্লাহর কাছে যাবে। আমার বান্দা কি জন্য কুরবানি করছে, বোঝেন না আমার কথা? আল্লাহ অন্তরকে দেখবেন, অন্তর থেকে বুঝবেন যে আমার বান্দাকে আমাকে সন্তুষ্ট করার জন্য, নাকি পরিবারের চাপে, নাকি সমাজের চাপে, নাকি দেখতে লজ্জা লাগে, এরকম বিভিন্ন কারণে কুরবানি করেছেন। আপনার অন্তর থেকে আল্লাহ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে শিখাইছেন, হে বান্দা তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দা তোমার ঘোষণা হোক এরকম, কুল, আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। আমার সম্পদ কার জন্য? আল্লাহর জন্য। আমার সন্তান কার জন্য? আল্লাহর জন্য। আমার পরিবার কার জন্য? আল্লাহর জন্য। আমার সব কিছুকে যদি আমি আল্লাহর সামনে দাঁড় করাইতে পারি, আল্লাহ সব কিছুর সামনে, এই সব কিছুর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমি সব কিছুকে ত্যাগ করব, আমি আপনাকে ধরে নেব, আমি আপনাকে গ্রহণ করব, আল্লাহ আমি আপনার পক্ষে যাব। আমার সন্তান যদি চলে যায়, আমার সম্পদ যদি চলে যায়, আমার স্ত্রী যদি চলে যায়, আমার পরিবারও যদি চলে যায়, আল্লাহ আপনার হুকুমকে আমি লঙ্ঘন করতে পারি না। স্ত্রী পরামর্শ দেয়, এত টাকার কুরবানি করবেন, এই টাকাটা থাকলে তো সামনে আমাদের একটু কাজে লাগতো, এই বছর থাক, কুরবানি দেওয়া লাগবে না। আল্লাহর সামনে আপনার স্ত্রী দাঁড়িয়ে গেছেন, এখন কি আল্লাহর কথা মানবেন নাকি স্ত্রীর কথা মানবেন? স্ত্রীর কথা মেনে আপনি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর সাথে সম্পর্ক কাট হয়ে যাবে, শেষ হবে। আপনার দরকারের সময় স্ত্রীকে বোঝানো, সন্তানকে বোঝানো যে না বাবা, এই কুরবানিটা যদি আমি করতে পারি, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, তোমাদেরকে আল্লাহ মহব্বত করবেন, ভালোবাসবেন, তোমাদেরকে আল্লাহ ভালো রাখবেন। আমার ভাইয়েরা, এই জন্য 1 নম্বর হলো আমার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। গোশত খাওয়ার নিয়তে কুরবানি করব না, আবার আল্লাহ আপনার গোশতও নিয়ে যাবেন না, কিন্তু নিয়ত সুন্দর করবেন। 2 নম্বর হলো হালাল টাকায় কুরবানি করবেন, তাহলে ইনশাল্লাহ কুরবানি কবুল হবে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ, ইন্নাল্লাহ তয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইয়াকবালুল্লাহ ইল্লা তয়্যিবান, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এই জন্য হালাল টাকায় কুরবানি করবেন, হালাল টাকায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলী ইমরান নাযিল হয়েছে। এর 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের প্রিয় জিনিস, হালাল জিনিস, ভালো জিনিস আল্লাহর জন্য খরচ করবে। তো এই জন্য আমার ভাইরা, আমাদের কুরবানিটা হতে হবে সুদের টাকা, ঘুষের টাকা না, চুরি করা টাকা না, ছিনতাই করা টাকা না। আমার টাকাটা সম্পূর্ণরূপে হালাল টাকা, ভালো টাকা, আমার শ্রমের টাকা। আমি কি করব? হালাল পন্থায় যে উপার্জন করেছি ওখান থেকে ইনশাল্লাহ কুরবানি করব। 3 নম্বর কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো রিয়া মুক্ত হতে হবে, মানুষ দেখানোর জন্য না। অনেক সময় দেখা যায় গরুর গলায় একটা ফুল লাগিয়ে এবার মালা পড়ায় এলাকা ঘুরে নিয়ে এবার দেখে অমুক সাহেবের কুরবানি, অমুক সাহেব আর 3 লক্ষ টাকায় কুরবানি করেছে। আপনার 3 লক্ষ টাকার কুরবানি আর আমার নিয়ত যদি সহি হয়, আমি মাত্র 7,000 টাকা দিয়ে ছাগল কুরবানি করছি, ওই 3 লক্ষ টাকার কুরবানি আল্লাহর কাছে 1 পয়সার দামও নাই। আর আমার 7,000 টাকা কুরবানি ইনশাল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, ইনশাল্লাহ আমাকে জান্নাতি করবে, যদি আমার অন্তর ভালো থাকে। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করব, আমার নিয়তকে আমি সংশোধন করে নেব। আমার লোক দেখানো এমন জন্য না হয় যে লোক দেখানোর জন্য আমি কুরবানি করছি। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। দান করেছেন বড় দাতা, কিন্তু মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলবে একে জাহান্নামের মধ্যে ফেলা। ও মানুষকে দাতা সাজতে গিয়েছিল, এই জন্য দাতা তো হয়েই গেছে, ওকে এখন জাহান্নামের মধ্যে ফেলা। বলে মুজাহিদ কি জন্য যুদ্ধ করেছো? বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। বলে আল্লাহ আপনার এলাই কালিমাতুল্লাহর জন্য, আপনার পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের বিজয়ের জন্য। বলে না না না, মানুষ তোমাকে বড় বীর বলবে, এই জন্য যুদ্ধ করেছো। বীর তো বলা হয়ে গেছে, যাও, আমার কাছে কিছু হবে না, ওকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলে আলেম সাহেব কি ব্যাপার, এত বড় আলেম কেন হয়েছিলে? বলে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। বলে না না, মানুষ বড় বড় আলেম বলবে, বড় মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, এই কারণেই তুমি আলেম হয়েছিলে। যাও, সেটা তো বলা শেষ হয়ে গেছে, এখন উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের নিয়তকে সুন্দর করতে হবে। দেখেন আমাদের পরবর্তী আলোচনা আমাদের কুরবানির, আমরা কিছু মাসালা ইনশাল্লাহ শুনবো। কুরবানির নামাজ, আমাদের ঈদের নামাজ আমি যতটুকু তাহাকিক চারিদিকে করেছি,